Hi, I'm Sanaz. You're watching Learning English with Molla, where you learn English grammar easily with me. আগের দিন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ ইয়েস নো টাইপ কোশ্চেন দিয়ে করেছি। আজকে করব WH ওয়ার্ড টাইপ কোশ্চেন, অর্থাৎ WH ওয়ার্ড আছে এরকম সেন্টেন্স নিয়ে আমরা ন্যারেশন চেঞ্জ শিখব। ওকে, তাহলে সময় নষ্ট না করে আমরা সরাসরি বোর্ডে চলে যাই। দেখো, আই সেড টু দ্য ম্যান, হু আর ইউ। আই সেড টু দ্য ম্যান হু আর ইউ, দেখো WH ওয়ার্ড আছে। তাহলে আই সেড টুটাকে আমি কী করবো, আই আক্সড করে নিলাম। কাকে আক্সড করছি? দি ম্যানকে। তাহলে আই আক্সড দি ম্যান। তারপরে হু লিঙ্কার থেকে যাবে, যেহেতু WH ওয়ার্ড লিঙ্কারই থেকে যায়। তাহলে এখানে হু লিঙ্কার, হুয়ের পর এখানে যে ইউ আছে সাবজেক্ট, অর্থাৎ ডাইরেক্ট স্পিচের সাবজেক্ট, সেই ইউটা কে? ইউটা দি ম্যান। তাহলে আমি হি করে নিলাম, হি। এবার আরটাকে ওয়াজ করে নিলাম, যেহেতু হি আছে। তাহলে পুরো অ্যান্সারটা কী হলো? আই আক্স দ্য ম্যান হু হি ওয়াজ। আই আক্স দ্য ম্যান হু হি ওয়াজ। ঠিক আছে, এগুলো খুবই সহজ, জাস্ট তোমাকে নিয়মটাকে মেনটেন করতে হবে। নিয়মটাকে মেনটেন করলে কোনো কঠিন নেই। যেমন আটা দিচ্ছি, দেখো, হি সেড টু মি, হি সেড টু মি, হি সেড টু মি, কমা দিলাম কোটেশনের মধ্যে, হোয়াট হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ ডুইং। এটা দেওয়ার একটা কারণ আছে, চেঞ্জ করার সময় তোমাদেরকে বলছি। দেখো, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, সে আমাকে জিজ্ঞাসা করলো যে, বা সে আমাকে বললো তুমি কি করছো। তাহলে হি সেড টু মিটা কি হয়ে যাবে? হি আক্সড মি হয়ে যাবে। কি হয়ে গেল না, হি আক্সড মি হয়ে গেল, হি আক্সড মি হয়ে গেল। তারপরে হোয়াট আছে, আমি হোয়াটটাকে লিঙ্কার হিসাবে বসালাম, কারণ এটাই নিয়ম, আমরা জানি। হোয়াটের পর দেখো, এই যে ইউ, ইউটা কে? ইউটা হচ্ছে মি, তার মানে ইউ হয়ে গেল আই। কি হয়ে গেল? ইউ হয়ে গেল আই, ইউটা হয়ে গেল আই। অনেকে ভুল করে হি করে দেয়, কিন্তু আমি তো সেন্স অনুযায়ী প্রোনাউন চেঞ্জ করবো। আমার তো বাঁধা ধরা কোনো নিয়ম নেই যে ইউ থাকলে আই হবে, এরকম বা তো কোনো নিয়ম নেই। ঠিক আছে, তাহলে হি আক্সড মি হোয়াট আই ওয়াজ ডুইং। কেন ওয়াজ ডুইং? কারণ এখানে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস হলো হোয়াট আই ওয়াজ ডুইং, হোয়াট আই ওয়াজ ডুইং নিয়ে ফুল স্টপ, হোয়াট আই ওয়াজ ডুইং নিয়ে ফুল স্টপ। ঠিক আছে, অর্থাৎ যদি এগুলো বুঝতে পারো তাহলে এর মতো সহজ জিনিস আর নাই। আরটা দেখো, আরটা ফিউচার টেন্স দেখাচ্ছি। ঠিক আছে, ফিউচার টেন্স দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ সব টেন্সগুলি তো ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। দেখো, ফিউচার টেন্স দেখাচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, হোয়েন উইল ইউ কাম ব্যাক, 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 অবশ্যই ইন্টারোগেটিভ মার্ক। ঠিক আছে, হোয়েন উইল ইউ কাম ব্যাক। এখানে তাহলে আমাকে স্পিকার লিখতে হবে। ঠিক আছে, স্পিকার লিখতে হবে, কাকে বলছে সেটাও লিখতে হবে। ওকে, তাহলে চলো আমরা সেগুলো লিখে ফেলি। দ্য প্রিন্স সেড টু দ্য সোয়ালো, দ্য প্রিন্স সেড টু দ্য সোয়ালো, দ্য প্রিন্স প্রিন্স সেড টু দ্য সোয়ালো। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, প্রিন্স জিজ্ঞাসা করছে, কাকে করছে? দ্য সোয়ালোকে। তাহলে এটা আমরা যথারীতি রেখে দেবো, দ্য প্রিন্স আক্স দ্য সোয়ালো। এটা তো লিখতে আমাদের কোনো অসুবিধা নেই। দ্য প্রিন্স আক্সড দ্য সোয়ালো। এবারে লিঙ্কারকে হোয়েন, কারণ আমরা জানি যে WH ওয়ার্ডটাই লিঙ্কার হয়ে যায়। আমরা কি জানি? যে WH ওয়ার্ডটাই লিঙ্কার হয়ে যায়। ঠিক আছে, WH ওয়ার্ডটাই লিঙ্কার হয়ে যায়। তাহলে কি লিখলাম? দ্য প্রিন্স আক্সড দ্য সোয়ালো, দ্য প্রিন্স আক্সড দ্য সোয়ালো হোয়েন। এরপরে আমাকে ভাবতে হবে যে কি হবে, এরপরে আমাকে ভাবতে হবে কি হবে। ঠিক আছে, তাহলে দেখো খুব ভালো করে, এখানে যেহেতু হোয়েন উইল ইউ কাম ব্যাক আছে, তাহলে এটাকে আমরা কি করব না, ইউটা কে? ইউটা হচ্ছে হি, কারণ সোয়ালোকে জিজ্ঞাসা করছে। তাহলে ইউটা আমরা হি করে নিলাম। তাহলে হোয়েন হি, উইলটার পাস্ট ফর্ম করে নেব উড কাম ব্যাক, হোয়েন হি উড
কাম ব্যাক, হোয়েন হি উড কাম ব্যাক, হোয়েন হি উড কাম ব্যাক। অ্যান্সার হয়ে গেল, হোয়েন হি উড কাম ব্যাক। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো, যদি আমরা রুলস মেনটেন করি তাহলে বুঝতে আমাদের খুবই সহজ হবে, কারণ রুলস ছাড়া তো কোনো কিছু বোঝা যাবে না। ঠিক আছে, রুলসটাই হচ্ছে মেন, রুলস যে যত মেনটেন করবে তত সুবিধা হবে। একটা পাস্ট টেন্স দিয়ে দেখাই, ঠিক আছে, হাউ ডিড ইউ ডু দ্যাট, হাউ ডিড ইউ ডু দ্যাট, পাস্ট টেন্স। দেখো, হাউ ডিড ইউ ডু দ্যাট, হাউ ডিড ইউ ডু দ্যাট। ঠিক আছে, হাউ ডিড ইউ ডু দ্যাট। কে বলছে? দে আস্কড এডিসন, এখানে স্পিকার হচ্ছে দে, তাহলে দে আস্কড এডিসন, দে আস্কড এডিসন, দে আস্কড এডিসন। ওকে, তাহলে এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে দে আস্কড এডিসনটা আমার থেকেই যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। হাউটাও আমি লিঙ্কার করে নেব, তারপরটা নিয়ে আমাকে ভাবতে হবে, তারপরটা নিয়ে আমাকে ভাবতে হবে। ঠিক আছে, দেখো তাহলে দে আস্কড এডিসন, দে আস্কড এডিসন, দে আস্কড এডিসন হাউ, হাউ পর্যন্ত ঠিক আছে, দে আস্কড এডিসন হাউ। এরপরে দেখো হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ, ঠিক আছে, হাউ ডিড ইউ ডু দ্যাট, হাউ ডিড ইউ ডু দ্যাট। এটা ভালো করে লক্ষ্য করো যে হাউ ডিড ইউ ডু দ্যাট যে আছে, অর্থাৎ এটা আছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে পাস্ট ইনডিফিনাইট থেকে কি হবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে হি হ্যাড ডান দ্যাট হয়ে যাবে। কি হবে না, হি হ্যাড ডান দ্যাট, কারণ ইউটা তো হি হবে, কারণ এডিসনকে বলছে, তাহলে হি হ্যাড ডান দ্যাট, হি হ্যাড ডান দ্যাট। ঠিক আছে, এখানে কেউ ভুল করে দিস করে দিও না, কারণ ইনডাইরেক্টে দ্যাট থাকবেই, ডাইরেক্টে দ্যাট থাকলে ইনডাইরেক্টে দ্যাটই থাকবে, কিন্তু ডাইরেক্টে দিস থাকলে ইনডাইরেক্টে দ্যাট হবে। কিন্তু এখানে ডাইরেক্টে দ্যাট আছে বলে কেউ ভুল করে দিস করে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তাহলে কি হয়ে যাবে? তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, নেক্সট আর একটা দেখাই, দেখো টোনো টাইপের, হিস হেড টু মিক, হিস হেড টু মি, দেখো হিস হেড টু মি, হুইচ বুক, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কী বললাম না, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, হুইচের পর বুক চলে এসছে, এরকম অনেক সেন্টেন্স আমরা দেখেছি এর আগে। তাহলে হিস হেড টু মি, এখানে যথারীতি আমরা কী করে নেব, হি আস্কড মি হুইচ, হুইচটা কেন, কারণ হচ্ছে যে লিঙ্কার, তাহলে হি আস্কড মি হুইচ পর্যন্ত অনার্সে আমরা করে নিতে পারি, হি আস্কড মি হুইচ, হি আস্কড মি হুইচ। ঠিক আছে, হি আস্কড মি হুইচ। এরপরে দেখো যে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, আমরা হুইচের ক্ষেত্রে হুইচ বুকের ক্ষেত্রে হুইচ বুকই লিখে দেবো, ইউটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে মানে আই হবে, আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, যেহেতু ডু আছে, পাস্ট ইনডিফিনাইট করে নেবো, অর্থাৎ হুইচ বুক আই ওয়ান্টেড অ্যান্সার। কী বললাম, হুইচ বুক আই ওয়ান্টেড, হুইচ বুক আই ওয়ান্টেড, হুইচ বুক আই ওয়ান্টেড। কেন হুইচ বুক আই ওয়ান্টেড হলো, ভালো করে দেখো, এখানে আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে এখানে ইউটা আই হয়ে গেল, আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে পাস্ট ইনডিফিনাইট হবে, পাস্ট ইনডিফিনাইট মানে ভার্বের পাস্ট টেন্স করে দিলেই হবে, সেই জন্য হুইচ বুক আই ওয়ান্টেড আমি করে নিলাম। ওকে ভিউয়ার্স,
তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত ডেভেলপ হবে। গ্রামার হচ্ছে প্র্যাকটিসের জিনিস, এটা মুখস্থ করে কিছু করা যায় না। ওকে, তাহলে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো জায়গা বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। আর দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।